বাগবাজার মায়ের বাড়ি এসেছি। তীর্থস্থান। মা এখানে জীবনের অনেকটি বছর কাটিয়েছিলেন। এখানে ভেতরে ভিডিও করার নিয়ম নেই, এর জন্য আমি জাস্ট বাইরেটাই আপনাদের দেখাচ্ছি। মায়ের ছবিটা যদি তুলতে পারি নিশ্চয়ই পোস্ট করব। পুরো মন্দিরে এখন কীর্তন হচ্ছে। পুরোপুরি ঢুকতে পারলাম না, একবার ঢুকে বেরোলাম, আবার পরে যাব। ইচ্ছা হলো বাগবাজার ঘাটে মা রোজ স্নান করতে আসতেন, ওই জায়গায় যাব। একজন ভদ্রলোককে জিজ্ঞেস করে বললো এই সোজা রাস্তাটা, তারপরে রাইট হ্যান্ড নিতে হবে। দেখি সন্ধে হতে চললো, অতএব কতটা দেখতে পারবো জানি না, একবার দর্শন করে আসি। এই রাস্তাটা দিয়ে এখন বাঁ দিক টার্ন করলাম, শ্রী শ্রী সারদা মায়ের স্নানের ঘাট। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। তো এসছি যখন, দেখা যাক এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে কোথায় পড়ি, ঘাটে পড়বো। যেতে গিয়ে এই মন্দিরটা পড়লো শীতলা মায়ের মন্দির, আপনাদের দেখাচ্ছি। মায়ের দর্শন করালাম, শীতলা মায়ের দর্শন। খুব কষ্ট করে জানলার ভিতর থেকে ছবিটা নিলাম। খুব সুন্দর স্নিগ্ধ জায়গাটা। রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, সেখানকার লাস্টে এসে এই যে ঘাটের গেটটা, ঘাটে ঢুকছি কিন্তু এটা গেট, ওপারে যেতে হবে, অনেক গাড়ি ঘোড়া আছে, চেষ্টা করছি। পবিত্র স্থান, মা এখানে রোজ আসতেন, চান করে যেতেন। কি যে আনন্দ হচ্ছে এই জায়গাটায় এসে। এই রাস্তা দিয়ে মা হেঁটে যেতেন। সবাই এখানে বসে আছে, এখানকার লোকও আছে, দেখে মনে হচ্ছে বেশ দূর থেকেও লোকেরা আসে। এসছি এই অবধি, পাটা ভিজিয়ে একটু মাথায় জল দিয়ে দিলাম। বাগবাজার ঘাটে উঠেই ওখানে ট্রেন আছে, দেখুন সুন্দর, দেখুন দৃশ্যটা। আর কি চাই। যেখানে অনেক লোক সেখানেই ভগবানের বাস। একটা হচ্ছে বোধহয় এখানে, বুঝতে পারছি না খুব একটা।
यहाँ पर रेल लाइन में ढाई ना जाए। সবাই একসাথে মিলিত হয়েছে গঙ্গার ঘাটে কিছু মঠ। কি পুজো হচ্ছে এটা? আচ্ছা আচ্ছা, আজকে ওদের শীতলা মায়ের পুজো হচ্ছে, সেই জন্যই ওরা ঘাটে এসছে। ভালো হয়ে গেল, কি বলবো। রাস্তা পার করতে হবে, এখানে অনেক গাড়ি ঘোড়া। খুব ক্লান্ত, অতএব একটু চা, এখানে একটা ছোট্ট চায়ের দোকান, একটু চা খাচ্ছি। This is actually কলকাতা। ঘাট থেকে ফেরার পথে শীতলা মায়ের মন্দিরটা খোলা ছিল, মন্দিরের ভেতরের ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। একতলা সিঁড়ি দিয়ে গিয়ে দোতলায় লাইন করে খুব ডিসিপ্লিনভাবে ওরা লাইনটাকে এগিয়ে নিয়ে গেল। এই যে মায়ের ঘরটা দেখলাম, কি সুন্দর, কি শান্তি। এই খাটটাতেই মা শুতেন। ঠিক তার পাশের ঘরে কিছু ঠাকুর আছে। মহারাজ, এখন যে মহারাজ থাকেন তারও ঘর আছে। আর আগে যে সময় মা ছিলেন তখন যে মহারাজ মাকে দেখাশোনা করতো তার ঘর। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ছবি আছে, শ্রী মায়ের ছবি আছে, ভোগ প্রসাদ যেটা আমি পেয়েছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, ঠাকুরের দর্শন করলাম। ভেতরে ভিডিও অ্যালাউড নয়, কারণ আমি ভিডিও করতে পারিনি। কিছু স্টিল ফটোগ্রাফ নিয়েছি, জানি না ঠিক করে এসছে কিনা, এডিট করার সময় বুঝতে পারবো। মায়ের বাড়িতে আসা, দর্শন করা অনেক দিনের আশা ছিল, আজ মা পূর্ণ করলো। আবার যেন মায়ের কাছে আসতে পারি, এই কথাটা মনে রেখেই যাচ্ছি। আবার যেন মা তোমার কাছে আসতে পারি, তোমার আশীর্বাদ যেন
আমাদের সবাই জন্য থাকে, সবাই যেন মঙ্গল হয়, ভালো হয়, এই কামনা করে আজ অনেক রাত হয়ে গেছে, আমি বাড়িতে যাই। আমার বাড়িতে পরিবার রয়েছে, সব কিছু করতে হবে দিয়ে মায়ের দর্শনটা হয়েছে, আমি খুব আনন্দিত। আমার নেক্সট ভিডিওতে প্লিজ টিউন থাকবেন আমার চ্যানেলে। নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো। আজকের জন্য এই অবধি।